হরে কৃষ্ণ বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালোই আছো। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখো হরে কৃষ্ণ। এই পর্বের বিষয়গুলো হলো পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী 2024 কবে, 14 নাকি 15 সেপ্টেম্বর, একাদশীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র, পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য। মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে। চলে যাচ্ছে মূল পর্বে। একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র তিথি। প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়। এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়। বছরে সাধারণত 24টি একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে 2টি অতিরিক্ত একাদশী হয়। ভগবত পুরাণে একাদশী পালনের কথা উল্লেখ রয়েছে। একাদশী একটি অতি পুণ্যতিথি হিসেবে বিবেচিত হয়। আষাঢ় মাসে শয়ন একাদশীতে যোগনিদ্রায় যান ভগবান বিষ্ণু। নিদ্রা থেকে ওঠেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় থাকা ভগবান বিষ্ণু বাদিক থেকে ডান দিকে ফিরে শোন। এই একাদশী তিথিতে দিক পরিবর্তন করে শোন বলে এই একাদশীর নাম পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী কিংবা পদ্মা একাদশীও বলা হয়ে থাকে। এবছর 14 সেপ্টেম্বর 30 ভাদ্র শনিবার পার্শ্ব একাদশীর উপবাস বা ব্রত পালিত হবে। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত চতুর্মাস্য ব্রত পালন করেন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা। তাই শয়ন, পরিবর্তন ও উত্থান একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মানা হয়। চতুর্মাস্য ব্রতের সময় মানুষের শরীর ও মন তম ও রজগুণে বেশি প্রভাব বিস্তার করে। ফলে এই সময় মাথা ঠান্ডা ও বাক্যের সংযম রাখার কথা বলা হয়ে থাকে। এই একাদশী পালন করলে পুণ্যের পাশাপাশি পাপ নষ্ট হয় ও মুক্তি পাওয়া যায়। এবছর পরিবর্তনী একাদশী শুরু হচ্ছে 13 সেপ্টেম্বর সন্ধ্যা 6:09 থেকে এবং একাদশী শেষ হচ্ছে 14 সেপ্টেম্বর অপরাহ্ন 5:01 পর্যন্ত। যেহেতু 14 তারিখে উদয় তিথি পাচ্ছে, তাই একাদশী পালন হবে 14 তারিখে। এই তিথিতে স্বার্থসিদ্ধি যোগ তৈরি হচ্ছে, যে যোগে পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়। পরিবর্তনী একাদশীতে ভগবান বিষ্ণুর অন্যতম রূপ বামনদেবের পুজো করা হয়। এই ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এবার চলে যাচ্ছি ব্রত মাহাত্ম্যে। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনে বিধি কি এবং ব্রত পালনে বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করে তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলের পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বলিলেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন।
শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টির বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পন্ন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হইলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্পও করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদ স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত জীবনযাপন করে সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে মৃত বলিয়া জানিবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। এবার বলছি একাদশীর সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিত ওহম অপরিহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। আর পালন মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধ্যস্য ব্রতেনানিব কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি বলে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। হরে কৃষ্ণ।